হে কৃষ্ণ, সে এক ভয়ঙ্কর রাত গোসাই। দুজনে সারা রাত চোখের পাতা এক করতে পারিনি। কি করব, কোথায় যাব, কার কাছে আশ্রয় নেব, কিচ্ছু ঠিক নেই। সার কথা এটাই বুঝলুম, এ বাড়িতে কাজলের আর ঠাঁই হবে না। পথে নামতেই হবে। শত্রুপক্ষ পথে নামালে মান ইজ্জত কেড়ে নিয়ে পথে নামাবে, তার থেকে নিজেরাই পথে নামা ভালো। তুমি আর বিনোদিনী ওই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লে? হ্যাঁ, ভোর রেতে বাবুদের বাড়িতে সকাল হয় সূর্যি মাথার ওপর চললে। তাই আমরা ভোরের আলো ফোটার আগে পাল্লে গেলুম, কেউ টেরও পেল না। কিন্তু যাব কোথায়? পথে কি মেয়ে মানুষের রেহাই আছে? সেখানেও তো শিয়াল কুকুরের দল। রূপনগরেও ফেরার উপায় নেই। যে বাপ জেনে শুনে তার আদরের মেয়েকে ওরকম পাগল জামাইয়ের হাতে তুলে দিতে পারে, সে যে ওই লম্পট ভাসুরের হাতে তুলে দেবে না, তার কি কোনো নিশ্চয়তা আছে? কি করব, কোথায় যাব, কোনো তোই খুঁজে পাচ্ছি না। মনে পড়লো নবদ্বীপে আমার এক বোন থাকে। সেও বেধবা মানুষ, একলা থাকে। তার কাছেও 2 দিন ঠাঁই নেওয়া যায়। তাই রওনা হলো। কলকাতা থেকে নদিয়াতে পৌঁছলুম। হরে কৃষ্ণ, পথে দেখা হলো কীর্তন দলের সঙ্গে। বড় গোসাই দল নিয়ে মাদুকরি করতে বেরিয়েছিল। ব্যাস, আর ডান দিক বাঁ দিক তাকালুম নি, একেবারে বড় গোসাইয়ের পায়ে গিয়ে পড়লুম। কাজলকে বড় গোসাই বড় স্নেহ করলেন, দীক্ষা দিলেন, নাম দিলেন রাধা বিনোদিনী। মেয়েটা সুখ চেয়েছিল গোসাই, একটু বিশ্বাস, একটু সোহাগ, একটু আদর। আইনে বাপ ঠকালো, সৌর ঘরও ঠকালো, এমনকি ভগবানও ঠকালো। কিন্তু আমি এই কদিনে যা বুঝেছি, গহর মিয়া বিনোদিনীকে ভালোবাসে, পছন্দ করে। বিনোদিনী কিন্তু চাইলেই অনায়াসে পারত নিজের কুণ্ঠি বদল করে গহর মিয়ার সঙ্গে ঘর করতে। গহর মিয়া জমিদার, তাই আর কোনো পুরুষকে বিশ্বাস করে ওই 7 মহলা বাড়ির অন্দরে বিনোদিনী যেতে পারবে না। তাই গহর মিয়া যতই ঘুরঘুর করুক, বিনোদিনী তাকে পছন্দ করবে না। সে যে তোমার প্রতি অনুরক্ত গো নতুন গোসাই। আহ, রোহিণী বষ্টমী, কি যে বলো তুমি! রাত পেরিয়ে ভোর হয়ে এলো। যাও, তুমি এখন নিজের ঘরে যাও, আর আমাকেও একটু বিশ্রাম নিতে দাও। জানতে চাইবে না কেন বিনোদিনী তোমাকে মনে ধরেছে? তোমার নামখানা যে তার অনেক দিনের চেনা, সেই কাজল বইয়ের সময় থেকে। মানে? বিনোদিনীর স্বামীর নাম ছিল অন্নদাচরণ। সব কিছু সহ্য করে বিনোদিনী যে তার স্বামীকে বড় ভালোবেসেছিল গো গোসাই, সেই ভালোবাসা এখনো তার বুকের কোণে রয়ে গেছে। আজ এত বছর পরে সেই নামখানা যখন তার কাছে ফিরে এসেছে, তখন ওই নামের মিলটুকু নিয়েই যে মানুষটাকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। তুমি ওকে গ্রহণ করো গোসাই। আমি বলছি, রাধা গোবিন্দের করুণায় তোমার কোনো পাপ হবে না। তুমি তো সন্ন্যাসী নও, তুমি শাক্ত নও। এই কালী কৃষ্ণ এক করে দেখো তুমি। তোমার মতো মানুষের দ্বিতীয়বার বিয়ে করতে কিসের সমস্যা? আচ্ছা, বিনোদিনীকে বিয়ে না করো, সঙ্গিনী হিসেবে রাখো। তুমি ছাড়া বিনোদিনীর কোনো গতি নেই গো গোসাই। অষ্টমী, ভোর হয়ে এলো, উঠোনে গোবর জল ছড়া দিতে হবে। তুমি এবার এসো। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে 7টায় আকাশ 8 ও প্ল্যাটফর্ম 8-এ।